বাবারে বাবা, যা গরমকাল পড়েছে! আর বাজারময় জুড়ে রয়েছে শুধু সজনে ডাঁটা আর সজনে ডাঁটা। তবে এই সময় সজনে ডাঁটা খাওয়াটা শরীরের জন্য খুবই উপকার। তোমরা তো অনেক রকমভাবে সজনে ডাঁটা খেয়েছো। চলো আজকে তোমাদের সাথে আমার মতো করে একটা সজনে ডাঁটা রেসিপি শেয়ার করি। সজনে ডাঁটার ঝাল ভাজা। দেখো, আমি একটুখানি সজনে ডাঁটা কাটার টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। তোমরা আবার বলবে কে আবার ডাঁটা কাটতে পারে না, কিন্তু আমি এখনও অনেককেই জানি যারা সজনে ডাঁটা ঠিকভাবে কাটতে পারে না। তাই আমি বটিতে কাটা আর ছুরিতে কাটা দুটোতেই দেখিয়ে দিলাম। ডাঁটাটা মাঝখান দিয়ে কেটে একটু টান দিলেই দেখবে গা থেকে আঁশটা খুলে আসছে। ছুরি দিয়েই টেনে দাও আর বটি দিয়েই টান দাও, দিয়ে দিয়ে গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিলেই হবে। এবার একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটুখানি সজনে ডাঁটা, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা। ব্যাস, এবার ডাঁটাটা ধুয়ে নিয়ে ভালো করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ, ভালো করে মিক্স 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 করে দিয়ে নেড়ে চেড়ে এবার আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। এটা আমি করে ফ্রিজের মধ্যে রেখে দিই, আমার ঝটপট রান্নাতে সুবিধে হয়। এবার ওই সব মশলাটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম, নিয়ে একটু ভালো করে জল দিয়ে দিলাম, ডাঁটাটা ডোবা ডোবা, কারণ ডাঁটাটা একটু সফটও হবে, সেদ্ধ হতে হবে। দেখো কিছুক্ষণ পরে ডাঁটার জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, হালকা একটু দিয়ে দিলাম কয়েক দানা চিনি, আর আমার সেই বিখ্যাত মশলার ডিবাটা বার করে তার মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি চিলি পাউডার আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, তবেই না হবে ডাঁটার ঝাল ভাজা। আর তাতে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, খুবই অল্পই তেল লাগে, খুব বেশি তেল না, প্রথমে একটু দিয়েছিলাম, বাস ওইটা আর এটা মিলেই হয়ে যাবে। ধীরে ধীরে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে জলটা শুকিয়ে নেবে। ব্যাস দেখো গায়ের মধ্যে কেমন মশলাগুলো ধরে ধরে আসছে, ডাঁটার ঝাল ভাজা অলরেডি রেডি হয়ে আসছে। দারুণ খেতে হয়, এই রান্নাটা একবার অবশ্যই ট্রাই করো। ব্যাস, শুধু একটুখানি জল দেয়া ভাত কিংবা টক ডাল ভাত দিয়ে এই ডাঁটা ভাজা নিয়ে বসে পড়ো দেখি, কে বলে মুখে রুচি নেই? খেয়ে বলবে দারুণ হয়েছে দারুণ হয়েছে। শুকনো করে ঝরঝরে করে নামিয়ে নাও, নামিয়ে নিয়ে একবার ডাঁটা ভাজাটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো দেখি, আর আমাকে জানিও কেমন হয়েছে। চলো আজকের মতো টাটা, সাথে থেকো।